চা বাগান মানেই তো সবুজের চাদর বিছানো, উঁচু নিচু টিলার দুটি পাতা একটি কুড়ির দৃশ্য, চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা আর টিলাগেরা সমতলে সবুজের চাষাবাদ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ, পাহাড়ের কিনারা ঘেঁষে ছুটে গেছে আঁকাবাঁকা মেঠো পথ। সিলেট শহরতলির বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত মালনীছড়া চা বাগানও এর ব্যতিক্রম নয়। তবে প্রাচীনত্বের দিক থেকে মালনীছড়ার ঐতিহ্য বেশ পুরনো। এটি কেবল সিলেটের প্রথম চা বাগানই নয়, বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগানও। মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় সিলেটের দরগা গেট থেকে। সিলেটের রেলওয়ে স্টেশন থেকে ভাড়াকৃত হাইসে করে আমরা চলে এসেছি দরগা গেট। দরগা গেটে হোটেল রুম বুকিং করে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বেরিয়ে পড়ি সিলেট ভ্রমণের ডে ওয়ানের স্পটগুলো এক্সপ্লোর করার জন্য। আর আমাদের প্রথম ডেস্টিনেশন মালনীছড়া চা বাগান। গাড়ি ভাড়া এবং হোটেল বুকিং এর বিস্তারিত গাইডলাইন ভিডিও আছে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে। যদি সিলেট ভ্রমণের প্ল্যান থাকে দেখে আসতে পারেন ভিডিওটি। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবীর এত সুন্দর যে মালনীছড়া বাগান তা না দেখলে বোঝা যাবে না। শুধু হেরি কে টমাস নয়, সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। একজন লোক থাকবে তো 220 টাকা খরচ হবে সম্পূর্ণ। মানে 220 টাকা হচ্ছে আপনাদের লোকে দিতে হবে, আমাদের ঘুরি নেন, এটাই ভালো। কত ঘুরি নেন একবার কমায় বলে দিচ্ছি আমরা 250 টাকা। এটা আপনাদের উপর নির্ভর, 1 ঘন্টা থাকতে পারবেন না, আধা ঘন্টা কি ভাই, আপনাদের সেফটির জন্য। হ্যাঁ, ওনারা বলতেছে যে একজন গাইড দরকার, তারা কয়েকটা স্পট ঘুরিয়ে নিয়ে আসবে এবং আমাদের কাছে 220 টাকা চাচ্ছে। দেখি তাদের সাথে আমরা নেগোসিয়েশন করতেছি, কথা বলতেছি, এবং নেগোসিয়েশন করার পরে দেখি তারা কমে যায় কিনা। আর না গেলে তো যেহেতু ঘুরতে হবে, তো আমাদেরকে যেতেই হবে। ভাই কততে হয়েছে দফা রফা? 150। ওকে, ভালো গাইড দিয়েন যে চিনে সব। আচ্ছা, আমরা একজন গাইড নিয়েছি, ওনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। আমরা অলরেডি চা বাগানের ভিতর ঢুকে পড়েছি। ছোট ছোট টিলা বা পাহাড় যেটাই বলুন না কেন, এই পাহাড়ের উপরে দেখুন চায়ের চাষ করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পারবেন, খুবই সুন্দর এটি, এবং নিজের চোখে দেখার ভিতর যে আনন্দ। এই হলো চা গাছ। দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালনীছড়া চা বাগান। সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি সবুজে ঘেরা অনিন্দ্র সুন্দর। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি। রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বন জঙ্গল জুড়ে বাকি জমিটুকু। দেশের মোট চায়ের 90% উৎপাদন হয় সিলেটে। চা বাগান সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, গবেষকদের মতে চট্টগ্রামের কোদালা চা বাগান দেশের প্রথম চা বাগান।
এটি প্রতিষ্ঠিত হয় 1883 সালে। তবে 1854 সালে দেশের প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হয় চা বাগান হচ্ছে মালিনীছড়া। অবশ্য কোনো কোনো গবেষক দাবি করছেন যে বাগানটি 1947 সালে প্রতিষ্ঠিত হয়। সিলেটে চা বাগানের মাধ্যমে চা চাষের গোড়াপত্তন হয়। এখানে অসংখ্য পর্যটক যে যার মতো করে ছবি তুলছে। ষোলোশত 50 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনে 60টি কাজের মধ্যে একটি ছিল চা পান করা। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাব্দীর মালনীছড়া বহু ইংরেজ, পাকিস্তান ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনো ব্যক্তিগত মালিকানাধীন রয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং ছোট বড় পাহাড়ে সম্পূর্ণ পাহাড়ি চায়ের চাষ হয়েছে। এই যে দেখুন, পাহাড়গুলোর উপরে মনে হচ্ছে সারি সারি ভাবে চায়ের চাষ হয়েছে। কত সুন্দর দেখতে। আর আমরা যে পথটা দিয়ে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে যে পাহাড় কেটে এই পথটা বানানো হয়েছে। আমার এক পাশে কিন্তু অনেক নিচু জায়গা, দেখুন অনেক নিচু জায়গা, তারপরে আবার উঁচু হতে 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 পাহাড়ে চলে গেছে, অনেক উঁচু হয়ে গেছে। আর এই পাশটাতে কিন্তু পাহাড়, এই পাশটাতে পাহাড়, তার গা ঘেঁষে এই পথ। আমি বলবো এটাকে পাহাড়ের মেঠো পথ। আর এই পাহাড়ের মেঠো পথ ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর যতদূর চোখ যাচ্ছে শুধু চা আর চা, আর সবুজ আর সবুজ। এই যে দেখুন, উঁচু উঁচু পাহাড় এবং তার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই চা চাষ করা হচ্ছে এবং অন্যান্য গাছও আছে, তবে সেগুলো খুবই কম, চাই বেশি। আমরা যত ভিতরে এগিয়ে যাচ্ছি এই চা বাগানের সৌন্দর্য তত বেশি বেড়ে যাচ্ছে। আমরা এখন ছোট্ট একটা পাহাড়ের উপরে উঠব এবং দেখি সেখান থেকে উঠে চা বাগানের ভিউটা দেখা যায়। দেখুন এখানে একটু পানি আছে। এখন আমরা একটু উপরের দিকে উঠতেছি। যত উপরে উঠতেছি চা বাগানের সৌন্দর্য তত বেশি বেড়ে যাচ্ছে। দেখি উপরে উঠে চা বাগানের ভিউটা কিভাবে পাওয়া যায়। Absolutely last green side. এই হলো, দাঁড়াও, এই হলো পাহাড়ের উপর থেকে চা বাগানের ভিউটা। আরো উপরে ওঠার চেষ্টা করব। দেখুন চারপাশটাতে শুধু সবুজ আর সবুজ। আমি যদি একটু আপনাদেরকে এই দিকটাতে দেখানোর চেষ্টা করি, অনেক সুন্দর।
আমরা যত উপরে উঠতেছি চা বাগানের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করতেছে। জানি না আরো কত দূর উঠবো। আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা আস্তে আস্তে হাঁটতেছি। জানি না তাদেরকে আমরা খুঁজে পাবো কিনা। ওয়াও, এখান থেকে একটু দেখুন, খুবই সুন্দর। ইনি হলেন আমাদের সম্মানিত গাইড। আর এখন আমরা যাচ্ছি রাবার বাগান, নাকি ভাই? রাবার বাগান দেখতে। এই দেখুন, আমরা কি বলবো আপনাদেরকে, মানে চায়ের গাছের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, চায়ের বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের শরীরে চা গাছ স্পর্শ করতেছে। এবং এখানে যদি এদিকটা একটু দেখেন, দেখুন আমি কিন্তু এখন অনেক উপরে, ধরতে গেলে চা বাগানের অনেক উপরে আমি। এবং এখান থেকে যদি আপনাদেরকে আমি চা বাগানটা দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন আমার নিচে কত চা বাগান, কত চায়ের গাছ। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যারা চা শ্রমিক তাদের তাদের থাকার জায়গা হলো এটা। এখানে যারা চা শ্রমিক আছে, এই ঘরগুলো তাদের, তারা এখানে থাকে। এই যে আমাদের গাইড ভাই, আপনার বাসা কোনটা? রোডের ওই পাশে? তার মানে এখানে আপনি থাকেন না? আচ্ছা, উনি এখানে থাকে না, কিন্তু অন্যান্য শ্রমিকরা এখানে থাকে এবং এই চা বাগানি কাজ করে এরা জীবিকা অর্জন করে। ঠিক আছে, আমি যদি সামনের দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, আমি একটু ওইখানে যেতে চাই, গিয়ে দেখি ওইখান থেকে আসলে চা বাগানের ভিউটা কেমন হয়। আমি একটু ওইদিকে গিয়ে দেখি। এই যে এখানে শ্রমিকরা থাকে, এটা হলো চা বাগানের শ্রমিকদের ঘর। এই এখানে এরা থাকে এবং এই চা বাগানে এরা কাজ করে। যত উপরে উঠতেছি চা বাগানের সৌন্দর্য তত বৃদ্ধি পাচ্ছে। এই যে আমি মনে হচ্ছে যে আগে যে পাহাড়টাতে ছিলাম আমি, তার চেয়ে অনেক উপরে উঠে গেছি আমি। ওয়াও, এই যে যে রাবার বাগানের কথা বা রাবার গাছের কথা আপনাদেরকে বলছি, গাইড আমাদেরকে দেখাবে। এই যে দেখুন, এই হলো সেই রাবার গাছ। আর এটা হলো রাবার সংগ্রহ করে এখান থেকে, এই যে গাছ থেকে এটা রাবার। এই যে দেখুন, এভাবে গাছটা কেটে ছাল ছাড়িয়ে তারপরে এখান থেকে এখানে গিয়ে এই যে এই জায়গাটাতে গিয়ে পরে, এবং এটার মাধ্যমে এই যে এটার মাধ্যমে কিন্তু রাবার সংগ্রহ করা হয়। রাবারটা এখান থেকে পরে, এই হলো রাবার গাছ।
আর আমার মনে হয় নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওই যে কিছু ঘর দেখা যাচ্ছে, এগুলো শ্রমিকদের ঘর। আর এখানে মনে হয় ছোটখাটো একটা রাবার বাগান। তাই না, উনি আমাদেরকে হয়তো আরো ভিতরে নিয়ে যাবে রাবার বাগান দেখানোর জন্য। রাবার বাগান দেখা শেষ, আমি এই পাহাড়টা থেকে আস্তে আস্তে নিচে নেমে যাবো। আমার ট্যুর মেট্রো হয়তো আমাকে খুঁজতেছে। আমি এই চা বাগান আসার পরে মনে হচ্ছে যে আমি হারিয়ে যাই চা বাগানের ভিতরে। আমার আর শহরে যাওয়ার ইচ্ছা নাই, কারণ যা সুন্দর, যাকে বলে অসম্ভব সুন্দর। হ্যাঁ, আমার ট্যুর মেটরা ওরা ছবি তুলতেছে আর আমি ব্যস্ত আপনাদেরকে চা বাগানের সৌন্দর্য দেখানোর জন্য। আপনাকে এইদিকে আসবেন? ও আচ্ছা, আমি ওনাদের আগেই চলে আসছি। ওই জায়গাটা কি, ওইটা কি এক্সপ্লোর করা যাবে? এইদিকে কি, কোন দিকে যাবেন? এদিক দিয়ে ওইদিকে নামবেন? তাহলে এইটা একটু দেখেন, আমি একটু ওইটা একটু দেখে আসতেছি। আমি অলরেডি আমি কিন্তু ভাই অলরেডি রাবার গাছ দেখে ফেলছি। ঠিক আছে, আমি একটু ওইটা একটু দেখে আসি। আমি একটু সামনের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি একটা পাহাড় আছে, ওটা একটু দেখি। এদিক দিয়ে আসবে না তো, ওই দিক দিয়ে চলে যাবে। এখানে উঁচু নিচু পথ, কিন্তু উঁচু নিচু পথ হলেও এখানে হাঁটা কিন্তু অসম্ভব না, এবং হাঁটতে আপনার ভালো লাগবে। আমি ওই যে সর্বোচ্চ চূড়াটায় ওইখানে উঠতে চাই। হ্যাঁ, দেখি কত দূর আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে পারি আসলে। ও, অলরেডি আমি উঠে গেছি। দেখুন এখান থেকে চা বাগানটা একটু দেখুন, এই যে দেখুন, দেখুন কত সুন্দর। দেখি এই দিকটাতে কি আছে, এই দিকটাতে কি আছে একটু যদি দেখি। ও, এখানেও মনে হয় একটি থাকার ঘর আছে, এবং এই জায়গাটা খুবই ঢালু, এখান থেকে খুবই ঢালু, এবং এগুলো যা আছে সবগুলো যা দেখতে পাচ্ছেন সব হলো রাবার গাছ, এবং এখান থেকে রাবার সংগ্রহ হচ্ছে। এই যে রাবার সংগ্রহ করার জন্য গাছ কেটে রেখেছে, সবগুলো রাবার সংগ্রহ হচ্ছে এখান থেকে। আর বিশেষ কিছু এখানে দেখার মতো নাই। তো আমি গিয়ে আমার টিমের সাথে জয়েন করি। আমাদের গাইড আমাদেরকে একটা মেবি চায়ের দোকানের এখানে নিয়ে আসছে। এখানে হয়তো এই প্রসেস করা চাটা সেটা পাওয়া যায়। সো আমি এখনো শিওর না, আমাকে গিয়ে দেখতে হবে যে এখানে সেই প্রসেস করা চা পাওয়া যায় কিনা। তো আমি নামছি, নামার পরে দেখি এখানে আসলে সে আমাদেরকে নিয়ে আসছে কি আছে এখানে। এখানে তো আমি দেখতে পাচ্ছি যে কিছু দোকান আছে, ঠিক আছে, আর হলো হ্যাঁ বসার জায়গা আছে এখানে, আপনি বসতে পারবেন। দোলনা আছে, দোলনাতে এসে আপনি দোলও খেতে পারবেন। এখানে বসে অনেকে রেস্ট করে। আর এখানে চা আছে। ভাই এগুলো কি বিক্রি করেন? কত করে? 200? কত গ্রাম? 500 গ্রাম 225। আচ্ছা, এখান থেকে ওনার চা বিক্রি করে। এটা কি এই বাগানের চা? এই বাগানেরই চা। এটা হলো 500 গ্রাম, 500 গ্রামের চা 225 টাকা করে। হ্যাঁ, আপনারা এখান থেকে নিতে পারেন। এই যে চাগুলো, আর এখান থেকে কলা টলা আছে, আপনারা চাইলে খেতে পারবেন। শেষ প্রান্তে এটা কি আপনাদের এই ভেতরের কলা না বাহির থেকে নিয়ে আসেন ভাই? আচ্ছা, ঠিক আছে, এখানে টুকটাক জিনিস পাওয়া যায়। এই চার চেয়ে মনে হয় ঠান্ডা খেলে ভালো হতো না, না চা খাবেন? ওকে, আমরা একটু ঠান্ডাটা খাই, তারপরে আবার আপনাদের সাথে জয়েন হচ্ছি। ওকে।
এখান থেকে আমরা চা খেলাম এবং ভাই চা নিয়েছে, আমিও একটা অবশ্য নিয়েছি। এই চায়ের টেস্ট খুব ভালো ছিল। তো সামনে এগিয়ে যাচ্ছি, এখানে আরো একটা দোকান আছে, এই যে এখানেও চা বিক্রি করে, ডাব বিক্রি করে, কলা বিক্রি করে, বসার জায়গা আছে। আমরা হয়তো বের হয়ে যাব, সামনের দিকে এগোচ্ছি। যেতে যেতে চা বাগানের সৌন্দর্য দেখব, আর আমরা বের হয়ে যাচ্ছি চা বাগান থেকে। দূর মেঘালয় থেকে হিম বাতাসে বয়ে নিয়ে আসে অতিথি মেঘকন্যাকে। তারপর চা বাগানের আকাশ সাজে শুভ্র মেঘমালয়। একসময় মেঘকন্যা বৃষ্টি হয়ে ঝরে পড়ে চা পাতার উপর। বৃষ্টির পরে সে চা পাতার রং বদলায়। বর্ষার সময় দুটি পাতায় একটি কুড়ি তোলার উপযুক্ত সময়, অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত চায়ের মৌসুম। জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাস তা প্লাকিং করা হয় না, কারণ শীতকালে অতিরিক্ত ঠান্ডায় চা পাতার কুড়ি বৃদ্ধি পায় না। শুধুমাত্র দুটি পাতা এবং একটি কুড়ি চায়ের মূল উৎস, কেননা দুটি পাতা থেকে আসে লিকার এবং কুড়ি থেকে আসে ফ্লেভার। কুড়ি বৃদ্ধি না পেলে চায়ের আসল স্বাদ পাওয়া যায় না বলে শীতকালে চা উৎপাদনের অনুপযোগী সময়। শেষ করছি সিলেট ভ্রমণের মালনিছড়ার গল্প। আমাদের নেক্সট ডেস্টিনেশন রাতারগুল সোয়াম্প ফরেস্ট। অজানা অদেখাকে জানতে ও দেখতে ফলো এবং সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।